হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের 24টি অবতারের মধ্যে অপর একটি অবতার শ্রীকৃষ্ণ অবতারের বাল্যরূপ বা বাল্যলীলা বর্ণনা করব। শ্রীকৃষ্ণ অবতারে শ্রীকৃষ্ণ বাল্যরূপে অনেক লীলা করেছেন, তার মধ্যে একটি কাহিনী আমি বর্ণনা করব। এই কাহিনীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটি আজকে আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 7-8 বছর, তখন একদিন নন্দ মহারাজ অর্থাৎ তার পিতা তার পাদুকা জোড়া আনার জন্য কৃষ্ণকে বললেন। কৃষ্ণ ওনার কথা মতো চললেন তার পিতার পাদুকা জোড়া আনতে। পাদুকা জোড়া আনার সময় কৃষ্ণ ভাবলেন, তাই তো, আমি যদি জগৎকে না দেখাই পিতাকে কিভাবে সম্মান করতে হয়, তবে তো জগতে কেউ তার পিতাকে সম্মান করবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। কিন্তু তিনি ভাবলেন, যখন মানব রূপে আমি এই ধরায় অবতীর্ণ হচ্ছি, অর্থাৎ তিনি ভগবান হলেও তিনি যখন মানুষ রূপে অর্থাৎ মানব রূপে এই জরাজীর্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তখন তো পিতাকে কিভাবে সম্মান করতে হয় এই জগৎকে আমাকে তা শেখাতেই হবে, সেটা তিনি ভাবলেন। তা না হলে এই ধরায় যে নিজের পিতাকে কিভাবে সম্মান দেওয়া হয় বা উচিত, সেটা সবাই ভুলে যাবে। যা ভাবা তাই কাজ। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও শুধুমাত্র এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব রূপে এই জরাজীর্ণ অবতারে অবতীর্ণ হলেন, তখন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তার পিতার পাদুকা চূড়া নিজের মাথায় করে নিয়ে আসলেন। কৃষ্ণের এরকম কাণ্ড দেখে মাতা যশোদা ও তার পিতা নন্দ মহারাজ সহ সেখানে উপস্থিত সকলেই রীতিমতো অবাক হয়েছিলেন। কারণ ওনারা তো জানেন না যে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তারা ভাবতেন যে সেও মানবরূপী একজন বালক, তাই তারা খুবই অবাক হলেন। অর্থাৎ এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ দিয়েছেন যে যেখানে ভগবান স্বয়ং তার পিতাকে সম্মান দেখানোর জন্য পিতার পাদুকা জোড়া আনার জন্য মাথায় করে নিয়ে এসেছিলেন, সেখানে আমরা নিজের পিতাকে কতটুকুই বা সম্মান দিতে পেরেছি। তাই আমাদের উচিত এই রকম ভাবে না হলেও আমরা যেন নিজের পিতাকে যথার্থ সম্মানটুকু দিই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে শিক্ষা দিতে চাইলেন যে পিতাকে কেমনভাবে সম্মান দেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত পিতাকে শ্রদ্ধা করা, সম্মান করা। আচ্ছা, এইরকমই একটা বাল্যরূপের কাহিনী আজকে আমি বর্ণনা করলাম। আমার এই বর্ণনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। এরকম ভক্তিমূলক, আধ্যাত্মিকমূলক আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা নিজের মনকে অনেকটা শান্ত করতে পারি। যারা প্রচণ্ড রাগী, তারা এই জপমালা বা চ্যান্টিং যদি একান্তে বসে করা হয় মন দিয়ে, তাহলে তার মন অনেকটাই শান্ত হয়ে যাবে। তাহলে আমরা কিছুক্ষণ এই মহামন্ত্র জপ করছি। আপনারাও আমার সাথে সাথে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।